কুয়াশায় ঘেরা পাহাড়ের দেশ, কাঞ্চনজঙ্ঘার সোনালি আবেশ, কুজিকজিক টয় ট্রেন চলে আঁকাবাঁকা পথে মেঘেদের দলে। হ্যালো এভরিওয়ান, ভাই তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমাদের শেষ যাত্রা দার্জিলিং ভ্রমণ। কিন্তু তার আগে যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সো আজকের লাগেজ ওঠানো দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো কোথায় যাচ্ছি। এক্স্যাক্টলি কোথাও ঘুরতে যাচ্ছি না, এবার আমাদের বাড়ি চলে যাওয়ার পালা। এই 6 দিনের ট্রিপ কাটিয়ে আমরা খুব ভালো এনজয় করেছি। তো আজকে বাড়ি ফেরার আগে কয়েকটা জায়গা ঘুরে তারপর ট্রেনে উঠবো। সো আজকের যাত্রার প্রথম দর্শনীয় স্থান সেটা ছিল বাতাসিয়া লুপ। আর পার হেড এখানে চার্জেস 60 রুপিস। হোটেল থেকে আধা ঘন্টা দূরেই ছিল বাতাসিয়া লুপ। বেশিক্ষণ লাগেনি সময় যেতে, কিন্তু গিয়ে একদম ওয়ার্থ ইট বলতে পারো। এত সুন্দর লেগেছিল চারিদিকের মনুমেন্টটা দেখে, কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখে। অ্যাজ অবভিয়াস যে ওখানে রোদ ছিল বলে একদম ক্লিয়ার ভিউ পাচ্ছিলাম। আর গ্যাংটক থেকে অনেকটা কম ঠান্ডা ছিল, আর সাথে এত সুন্দর ওয়েদার, একদম ঝা চকচকে বলতে পারো। চারদিকে ভীষণ ব্রাইট লাগছিল সব কিছু। আর আমরা খুব লাকি ছিলাম যে আমরা ওখানে টয় ট্রেন দেখতে পেয়েছিলাম। তো আমরা এখানে খুব লাকি ছিলাম যে এই টয় ট্রেনটা দেখতে পেয়েছিলাম, কারণ জেনারেলি অতটা ঘুরে গেলে অনেকটাই টাইম লাগে, আর আমরা যেটুকু টাইম ছিলাম তার মধ্যেই টয় ট্রেনটা দেখতে পেয়েছিলাম। তো আমাদের খুব ভালো লেগেছিলো এই টয় ট্রেনটা দেখে। তারপর ওখানে কয়েকটা শপিংয়ের জায়গায় কয়েকটা জিনিস দেখে নিয়েছিলাম, সোয়েটার, টুপি, যেখানে এক দুটো কিনেও ছিলাম। তারপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম ঘুম মনেস্ট্রির এখানে। সেই ঘুম মনেস্ট্রিটা সবাই নামেনি, আমি, বাবা মা, সৌমাল্যই নেমেছিল। তাও আমরা বাইরেই বসেছিলাম, মানে চারিদিকটা একটু দেখে নিয়েছিলাম আর ভেতরটা সামনে একটুখানি ঢুকে চলে গেছিলাম, কারণ খুব বেশি ঘোরার সেরকম ছিল না। তাই এখানে বেশিটা সময় না কাটিয়ে কয়েকটা ফটোস, কয়েকটা ভিডিও একটু তুলে জায়গাটা দেখে নিয়ে তারপর আমরা নেক্সট আবার লোকেশনে চলে গেছিলাম। তো এরপর আমাদের নেক্সট লোকেশন ছিল লেপচা জগৎ। আর এখানে হচ্ছে টিকিট চার্জেস পার হেড 20 রুপিস করে। বাট এখানে আমরা যাইনি, বিকজ এটা ওই লামাহাট্টার মতোই, তাই আবার আলাদা করে এই জায়গায় ঢুকিনি। এখানে জাস্ট সবাই চা খেতে নেমেছিল, সেই জন্য আমরা নেমে একটু এই পাশের জায়গাটা দেখে নিয়েছিলাম। কারণ আমার শাশুড়ি বলেছিলেন যে এই লেপচা জগতে কয়েকটা ছোট ছোট গ্রাম আছে যেগুলো খুব সুন্দর লাগে দেখতে। তো আমরা যেইটুকু জায়গায় নেমেছিলাম সেটুকুই সামনে আর পিছনে একটু হেঁটে গিয়ে দেখেছিলাম, বাকি ভেতরে খুব ঢুকিনি। বাট তোমরা যদি চাও তোমরা যেতে পারো। আমি শুনেছি লেপচা জগৎ জায়গাটা কিন্তু খুব সুন্দর, মানে ছোট ছোট ভেতরে কয়েকটা গ্রাম আছে যেগুলো দেখলে খুবই ভালো লাগে। তো সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন জোরপুকুরি। এটা অনেকে সুখিয়া পুকুরিও বলে, তো আমরা এখানে জোরপুকুরি নামেই চিনেছি। তো তোমরা যদি এটা না দেখে থাকো অবশ্যই এটা কিন্তু দেখতে যেও, খুবই সুন্দর জায়গাটা। আর এখানেও ঢুকতে গেলে কিন্তু চার্জেস আছে পার হেড 20 রুপিস। আমি আর সৌমাল্যই গেছিলাম। এইটার যে সৌন্দর্যটা, এটা টোটালি ম্যানমেড, ঠিক আছে। কারণ এখানে জোরপুকুরি বলাটার রিজন হচ্ছে এখানে দুটো পুকুর আছে, তোমরা গেলেই দেখতে পাবে। সেই পুকুরটার মাঝে হচ্ছে একটা সাপের, পঞ্চনাগ টাইপের সাপের একটা স্ট্যাচু রাখা আছে। ওই দুটো পুকুরকেই কানেক্ট করছে হচ্ছে ওই সাপের স্ট্যাচুটা। তো সেই জন্য সেই নামটা ওখানে জোরপুকুরি। আর বিশাল বড় পুকুরটা, তোমরা হেঁটেই দেখতে পারবে, মানে আলাদা কিছু দেখার নেই। ওই পুকুরটা আছে দেখার, ওখানে একটা বাংলো আছে, মানে গভর্নমেন্ট বাংলো, ট্যুরিস্টরা এসে থেকে ওখান থেকে ঘুরতে যেতে পারে, এরকম টাইপের। Ahora la fino te da la sirena. Oh, safety first. No, la. Ito na kila pa beziri takte. তারপর ওখানে অনেকগুলো সুন্দর সুন্দর রাজহাঁস দেখে নিয়েছিলাম। তারপর এই জায়গাটার মেন সৌন্দর্য যেটা দেখাচ্ছি তোমাদেরকে, ওটা কিন্তু ম্যানমেড নয়, ওটা সত্যি আলাদা রকমের একটা সৌন্দর্য। এখানে যত গাছ দেখতে পাচ্ছ আর এত ধোঁয়া দেখতে পাচ্ছ না, এটা অ্যাকচুয়ালি মেঘ ঢুকছিল, মানে অদ্ভুত টাইপের ব্যাপার। জিনিসটা কিন্তু ফগ নয়, কিছু নয়, ওটা কিন্তু মেঘই ঢুকছে ওখানে। ওই জায়গাটা দিয়ে ওরকমভাবে ধোঁয়ার মতো মেঘ ঢুকছিল। আর এত ঠান্ডা ছিল ওই জায়গাটার সামনেটা যখন যাচ্ছিলাম, পুরো এরিয়াটা তোমাদেরকে দেখালে বুঝবে, মানে পুরো ধোঁয়ার মতো মেঘগুলো এইভাবে হাওয়াতে ঢুকছিল।
আর এখানে পুরো এরিয়াটা আমরা গোল করে ঘুরছিলাম। বাংলোটাও ঘুরে দেখতে চাইছিলাম, বাট বললো বাংলোটায় ওরকম ঢোকা যায় না, যেহেতু ওটা ট্যুরিস্ট বাংলো, ওটা একমাত্র বুকিং থাকলেই তবে ঢুকতে দেবে, না তো নয়। তাই আমরা বাইরে থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম। আর পাশের এরিয়াটাও তোমাদেরকে দেখাই, তোমরা দেখো শুধু জায়গাটা। কি সুন্দর লাগছে না, পুরো যেন মনে হচ্ছে একটা সিনারি দেখছি। ছোটবেলা যেমন সিনারি একদম গাছ, বাড়ি, আকাশ, মেঘ, পুরো মনে হচ্ছে একটা পুরো বাঁধানো সিনারি। চারিদিকে এত সুন্দর শান্ত পরিবেশ, যেন ওখান থেকে আর মন চাইছিল না ফিরতে। আর এক্স্যাক্টলি এই জায়গাতেই আমি তোমাদেরকে নিয়ে আসতে চাইছিলাম। তোমরা শুধু দেখো, যেটা আগেও বলেছি আবারও আমি বলছি, এগুলো কিন্তু ধোঁয়া নয়, কোনো কুয়াশা নয়, এগুলো কিন্তু প্রপার মেঘ ঢুকছে। মানে এমন মেঘের মানে এতটাই ঘন ছিল যে আর একটু এগিয়ে গেলে সামনে যদি কেউ আছেও সেটা দেখা যাচ্ছিল না। মানে আমি সৌমাল্যকে দেখতে পাচ্ছিলাম না, সৌমাল্য আমাকে দেখতে পাচ্ছিল না, ঠিক এতটাই মেঘ ছিল ওখানে। সো যাই হোক, এটাও একটা এক্সপিরিয়েন্স যেটা আমার সারা জীবন মনে থাকবে। তো সামনে রয়েছে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, আর চারিদিকে মন মাতানো সবুজ আর মেঘের খেলাধুলা। এই রাস্তাটা আমার সব থেকে প্রিয়, কারণ প্রতিটা মোড় যেন মনে হচ্ছে একটা নতুন রহস্যের জন্ম দিচ্ছে। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম সীমানা বাজার মার্কেট বলতে পারো। এখানটায় নেমে একটু টুকটাক খেয়েছিলাম, কারণ আমাদের খিদে পেয়ে গেছিলো, তো ম্যাগি আমরা নিয়ে নিয়েছিলাম। আর ওই সাইডে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নেপাল। কি সুন্দর লাগছে না? কাশ যেতে পারতাম, বাট কি আর করা যাবে, যেতে তো পারবো না। তাই ওখানে কয়েকটা ছোটোখাটো মার্কেটও ছিল, কিছু কিনিনি, বাট দেখছিলাম ওখানে কী কী কেনা যায়। খুব একটা ভালো কালেকশন লাগলো না, বাট তোমরা এই লোকেশনে এসে দেখতে পারো, মানে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ওইগুলো দেখতে পারো। তো তারপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম মেন পশুপতি মার্কেট যেখানে, সেখানে তো এখানেই মেনলি আমাদের লাঞ্চ করার ছিল। তো তোমাদেরকে বলে দিই, পশুপতি মার্কেট যেখানটায় আছে ওখানে কিন্তু একটা বর্ডার আছে, যেখানে অনেকগুলো পুলিশ দাঁড়িয়ে থাকে। তো সেখানে তোমাদের প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরেই ওই মার্কেটের দিকটায় তোমরা যেতে পারবে। ওখানে আমি ভিডিওটা নিতে পারিনি, ওখানে অ্যালাউড ছিল না। ওখানে প্রত্যেকের আলাদা আলাদা করে আধার কার্ড চেয়েছিল, তো আধার কার্ড চেক করে তারপর আমাদেরকে এই সাইডে অ্যালাউ করেছিল। তো এখানে আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে, নর্মাল ভেজ খাবারই খেয়েছিলাম। আর এই দেখো, এখানটা হচ্ছে নেপাল বর্ডার। এবার তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, জাস্ট বর্ডারটা ক্রস করলেই কিন্তু পশুপতি মার্কেট নয়, ওখানে কয়েকটা মার্কেটের দোকান আছে, বাট ওটা একদমই মেন পশুপতি মার্কেট নয়। ওখানে অনেক গাড়ি, অটো সব দাঁড়িয়েছিল, সব বলছিল মার্কেট মার্কেট বলে। আর সেখানে চার্জেস কিন্তু 300, 350, 400 এরকম টাকা। তো ওখান থেকে ডিরেক্ট তোমাকে অটো করে নিয়ে যাবে আর একটু দূরে, তারপরে গিয়ে পশুপতি মার্কেট, ওখানে নয়। খুবই স্বাভাবিক ব্যাপার, আমরা যাইনি। তারপর ওখান থেকে ফিরে এসে ওখানে যে লোকাল এরিয়াতেই যে মার্কেটগুলো ছিল সেগুলো দেখছিলাম। তার মাঝে এই ছোট্ট কুচকে বিড়ালটা ছিল, যেখানে বোঝাই যাচ্ছিল না যে ওইগুলোর মাঝে বসেছিল, একদম চেনাই যাচ্ছিল না। আর একটা বিশাল বড় হাস্কি ছিল। আমার তো বিড়াল কুকুর দেখলেই মনটা ওখানে গলে যায়। তো যাই হোক, নিজেকে যা হোক করে রেস্ট্রিক্ট করে আমরা নেক্সট লোকেশনে এসেছিলাম। সো আমাদের নেক্সট অ্যান্ড লাস্ট লোকেশন ছিল মিরিক। সেই মিরিক যাওয়ার পথে মাঝখানে অনেকগুলো টি গার্ডেন ছিল, যেগুলো খুবই সুন্দর লাগছিল। মানে টি গার্ডেন আমার চোখে দেখা প্রথম দার্জিলিংয়েই। তো টি গার্ডেন যে এত সুন্দর দেখতে লাগে, যে সেটা আমি নিজের চোখে হয়তো দার্জিলিংয়ে না দেখলে বুঝতাম না। সত্যি মানে নর্থ বেঙ্গল ঘোরাটা মানে আমার জীবনে সবথেকে ভালো ডিসিশন বলতে পারো। এত ভালো ঘুরেছি সব জায়গা, মানে এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু সুন্দর ছিল, যেটা আমি হয়তো আমার লাইফে কোনো দিন ভুলবো না। আর শুধু আমরা না, বাড়ির সবাইকে নিয়ে আসতে পেরেছি, সবাই খুবই কমফোর্টেবলি ঘুরেছে, সবারও খুব ভালো লেগেছে, কারোর কোনো শরীরে কোনো কষ্ট হয়নি। এটাই আমাদের কাছে সবথেকে বড় পাওনা, যে আমরা সুস্থভাবে ভালোভাবে আমরা সব জায়গায় ঘুরতে পেরেছি। তো মিরিক পৌঁছতে পৌঁছতে আমাদের বিকেল হয়ে গেছিলো ওই 5টা কি 5:30। আর পৌঁছেই প্রথমে আমরা চায়ের দোকানে ঢুকে গেছিলাম। ওখানে মাকাই বাড়ি আর চামং হচ্ছে সব থেকে ফেমাস। আমি তো অত চা খাই না, তাই আমি জানি না, বাট সবাই আমরা মাকাই বাড়ি নিয়েছিলাম। মানে আমার মা বাবা আর সৌমাল্যর মা বাবা দুজনেই মাকাই বাড়ি নিয়েছিল। ওটা পরে খেয়েও বলেছিল যে ভালো খেতে, তো তোমরা মাকাই বাড়ির চাটা নিতে পারো।
আর এখানে মিরিকের এন্ট্রান্সে কত সুন্দর সুন্দর প্ল্যান্টস ছিল, দেখেই মনে হচ্ছিল বাড়ি নিয়ে যাই, বাট দুঃখের বিষয় এগুলো ওখানে নিয়ে গেলে থাকবে না। সৌমাল্য একবার নিয়ে গেছিলো, বাট সেগুলো বেশি দিন থাকেনি। তাই যেই জিনিস যেই জায়গার জন্য ভালো সেটাই হচ্ছে ভালো, অন্য জায়গায় নিয়ে গিয়ে ওগুলোর কোনো কাজ হবে না। তো এখানে হচ্ছে মিরিকটা ঘুরে নিচ্ছিলাম, বাট মিরিকটা একটু তাড়াহুড়োতেই ঘুরেছিলাম, কারণ সেদিন আমাদের ফেরা ছিল, মানে হচ্ছে 2 ঘন্টা টাইম হাতে নিয়ে আমাদেরকে শিলিগুড়ির দিকে যেতে হবে। তাই আমরা তাড়াতাড়ি সব দোকানগুলো ঘুরে নিচ্ছিলাম। মাঝখানে আমি একটু ফুচকাও খেয়ে নিচ্ছিলাম, কারণ ওটা তো ছাড়া যায় না, সব জায়গার ফুচকা ট্রাই করে দার্জিলিংয়ের করবো না তা কি করে হতে পারে। তো সেইটাও ট্রাই করে নিচ্ছিলাম। প্লাস তারপর এখানে মাঠটা একটা ছিল, যেটা হচ্ছে মিরিকের মাঠ। বাবা বলছিল যে এটা এখন ঘিরে দিয়েছে, আগে এটা ঘেরা ছিল না, এখানে মানে গার্ডেন মতো ছিল, ফুলের গার্ডেন, এখন চারদিকটা পুরো ঘিরে দিয়েছে। তারপর এই জায়গাটাও এসেছিলাম, বেশ বড় এরিয়া নিয়ে, মানে আলাদা করে দেখার নেই, বাট তোমরা যদি গিয়ে একটু শান্তভাবে বসে একটু আড্ডা দিতে চাও, সবাই মিলে একটু যদি বোটিং করতে যাও, তার জন্য হচ্ছে মিরিক বেস্ট। আমি মা বাবা বাকিদের বলেছিলাম যে তোমরা কি বোটিং করবে কিনা, কিন্তু কেউ বোটিং করতে চাইছিল না, ওখানেই বসে রেস্ট করছিল। আর সবার অ্যাকচুয়ালি সারা দিন ঘুরে আর 6 দিনের ট্রিপ ছিল, সবারই একটু টায়ার্ড ছিল, তাই আর কারো ভালো লাগছিল না। তো তারপর ওখান থেকে বেরিয়ে 2 ঘন্টা জার্নি করে আমরা চলে এসেছিলাম এখানে এনজিপিতে। আর এখানে লাগেজ নামাচ্ছিলাম, লাগেজ নামাতে নামাতে একটু তো মনটা খারাপও লাগছিল যে এই সুন্দর জায়গাগুলো ছেড়ে চলে যেতে হবে, আবার নিজেদের বাড়িতে নিজেদের কাজে লেগে পড়তে হবে, বাট এই মেমোরিজগুলো কোনোদিনও ভোলার নয়। তারপর লাগেজ নিয়ে মা বাবাদের একটা জায়গায় বসিয়ে রেখে আমি আর সৌমাল্য চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে আমাদের রাতের ডিনারটা অ্যারেঞ্জ করার জন্য। তো নর্মাল আমরা নুডলস নিয়ে নিয়েছিলাম আর সেটাকেই প্যাক করে নিয়েছিলাম। তো আমাদের ফেরার ট্রেনটা ছিল কাঞ্চনকন্যা, শিলিগুড়ি থেকে তার টাইম ছিল 7:50, আর শিয়ালদহতে টাইম ছিল সকাল 8:20। বাট আমরা শিলিগুড়িতে নামিনি, আমরা নেমেছিলাম বর্ধমান, সেখান থেকে আমরা লোকাল ট্রেন ধরে চলে এসেছিলাম। এখানেই সবাই আমরা ডিনার করে নিচ্ছিলাম, সবাই ফটো দেখতে ভিডিও দেখতে ব্যস্ত ছিলাম, তারপর শুয়ে পড়েছিলাম আমরা। তো এই ছিল আমার পুরো সিকিম টু দার্জিলিং ট্রিপের ব্লগ। আবার নেক্সট যখন কোথাও ঘুরতে যাব সেই ব্লগ নিয়ে তোমাদের কাছে আসব, সব ডিটেলস নিয়ে, আর আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এখানেই শেষ করছি ব্লগটা, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। টাটা, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।